আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যদি এই এস্টিমেশনগুলা, প্রেডিকশনগুলা ফলে, এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিয়াত করতে পারি কি যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহর ইলমটা অর্জন করব ইনশাআল্লাহ, কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না, কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দ্বীনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরেই দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ।